কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর। কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর। কাক কালো কোকিল কালো, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, কালো হয়ে মাগো আমি কি করেছি ভুল। নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। নারে তাকবীর। কালো কাবার গেলাপ মাগো, কালো কাবার গেলাপ মাগো, কালো কালির কোরআন, আর কালো নারীর মধুর জবান পাগল করে পরাণ। নারে তাকবীর। কালো গায়ের দুধের গুণ বলে কত জোর, কালো গায়ের দুধের গুণ বলে কত জন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। কালো হয়েছেন, কোনো টেনশন করবেন না, সব জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। কালো বলে মেয়েটার বিয়ে হয় না, সব ফর্সার দিকে যায়, কালো গুলো নেবে কে? আর যত ফর্সার দিকে ছুটবেন বেশিরভাগ ফর্সাগুলো সব বিস্কুট মাল বেরোয়। ঠিক বলছি না ভুল বলে? যার যত ভালো দেখতে তার ডিমান্ড তত বেশি না কম? কথা বলে। আরে যার যে মালটা যত কোয়ালিটিফুল হবে সেই মালের চাহিদা কম হবে না বেশি হবে? জি। আর যার দেখতে খুব একটা ভালো না কিন্তু খুব টেস্টি ভিতরে, এই মালটা যে খাবে বলবে না রে দামে কম হলে কি হবে, খেয়ে মন শান্তি, বলবে না? বলবে না? মুসলমান বাবাজি, আপেল কুল খাবেন, ওই আপনার যে এক ধরনের আপেল পাওয়া যায় দেখবেন সবুজ, গ্রিন আপেল বলা হয়। একটা আপেল তো লাল হয় বালি আপেল, আর একটা গ্রিন আপেল দেখেছেন সবুজ। এই আপেলটা যখন গ্রিন কালারটা পরিবর্তন হয়ে একটু হলুদ দিকে আসে, মানে কিছুদিন পর, এই সময়টার মিষ্টি খুব হয় কিন্তু দামটা একটু কমে যায়। কারণ ওর যে আসল বৈশিষ্ট্য ছিল, ওর যে আসল কালার ছিল গ্রিন অ্যাপেল, ওর গ্রিন অ্যাপেল এখন নাই, এখন ওর নাম হচ্ছে ইয়েলো অ্যাপেল, হলুদ অ্যাপেল। এজন্য যেহেতু ওর নিজস্ব রূপ পরিবর্তন করেছে, সেই হেতু ওর টেস্ট মানে ওর দামটাও কমে গেছে। আসল জায়গা থেকে যখন অন্য জায়গায় পরিবর্তন হবে তখন তার দামটা কমবে, কিন্তু টেস্ট ফুল খেয়ে দেখবেন। কালো আমার মা বোনেরা যারা আছেন চিন্তা করবেন না, আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন, জোরে বলেন না সুবহান। কিসের চিন্তা? কালো মেয়ের বাপ আছেন, বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, টেনশন করছেন? কোনো টেনশন নাই। যে মেয়েদের বিয়ে হয় না আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া ফাত্তাহু, প্রতি ফজর এবং মাগরিবের পরে প্রথম আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দ্বিতীয় আমল হালাল খাবেন, তৃতীয় আমল যাদের বিয়ে হয় না কালো বলে বারবার ভেঙে যায়, ইয়া ফাত্তাহু 100 বার ফজরের পর নামাজ পড়ে, আর ইয়া ফাত্তাহু 100 বার মাগরিবের পরে পড়ার পর আল্লাহর কাছে দোয়া চাইবেন, ইনশাআল্লাহ সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা শিখিয়ে দেবেন। ভাইরা আমার, কি কথা বলতে গিয়ে এদিকে এলাম? কোন কথা বলতে গিয়ে আমি তো টপিক ঘুরিয়ে ফেললাম। জি, হযরত আদম আলাইহিস সালামের কথা বলছিলাম, যে মানব সৃষ্টি করেছেন আমাদের রূপ গুণ দেখে, রূপ দেখে, বংশ দেখে আল্লাহ বিচার করবেন না। কি বিচার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বাপ হলো এক, মা হলো এক, তোমাদের সকলের পিতা হলো এক আদম, তোমাদের সকলের মা হলো একজন হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার থেকে তোমাদের বংশ বিস্তার করেছি, নারী দিয়েছি, পুত্র দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, সব আমি আল্লাহ তাআলা দিয়েছি। এরপরে তোমাদের পরিচয়টা ঠিক রাখার জন্য বংশ আলাদা দিলাম, গোত্র আলাদা দিলাম, নাম আলাদা দিলাম, রং আলাদা দিলাম, বয়স আলাদা করলাম, এ কারণে যাতে করে পৃথিবীতে তোমরা কোনো বাধার সম্মুখীন না হও। আমার আল্লাহর কত হিকমত দেখেন। মনে করেন আল্লাহ এগুলো সব এক করে দিলেন জান্নাতের মতো, জান্নাতে সব দেখতে হবে এক। সুবহানাল্লাহ পড়ে।